এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। ও চাচা, কি আছে চাচা আমি বিএলও অফিসার। স্যার? আপনি আসুন স্যার বসুন। ওটা স্যার, আমি সরকার দিয়ে বাড়ি পাবো বলে তাই না আপনি ইনকোয়ারি করতেছেন? কি বলছো চাচা? বাড়ির জন্য না গো। তো তুমি কি গান মাঝে চেয়ারে বসে আছো? চাচা তুমিও না? আরে সরকারি ঘর দেবো বলে আসেনি, এসআর ফর্ম সার্ভে করার জন্য এসেছি। তো বাব সেইটা আবার কি? রেশন দোকানে তুলতে যেতে হবে না দুয়ারে সরকার এসে দিয়ে যাবে? চাচা একেবারে তুমি আবল তাবল। তুমি কি ফোন টিভি কিচ্ছু দেখোনি এসআর বিষয়ে? টিভি নেই, একটা ফোন আছে। আমার ছেলে বলে খালি নেড়া টাকলা ডাক্তার একটা ভিডিও আছে। চাচা তুমিও না? এসআর ফর্মের মেন মানে হচ্ছে যে তুমি এইখানকার বাসিন্দার কি সেটা গভর্নমেন্ট জানতে চাইছে। তুমি কি বলে চাইছো আমি এখানকার বাসিন্দা না? আমার দাদু এখানে জন্য মানুষ হয়েছে, আমার বাবা এখানে জন্য মানুষ হয়েছে, আমি এখানে জন্য আমি এত বুড়ো হয়ে গেল। তুমি কি বলে চাইছো? আরে চাচা এরকম ভাবে বললে হবে না। জন্মেছে বলি এখানকার নাগরিক এটা বললে হবে না। তুমি এক কাজ করো, বাড়িতে যাও, যে কি কাগজপাতি আছে নিয়ে আসো। তোমার ওই কাগজপাতি ঠিক হয় তাহলে এসআর ফর্মটা ফিল আপ করে গভর্নমেন্টকে জমা দিলে তবেই তো গভর্নমেন্ট বিশ্বাস করবে যে তুমি এইখানকার বাসিন্দা। ঠিক আছে, তোমার বিশ্বাস নেই তো? ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ আনতে দিই। এই দেখো আমার এই দাদুর প্যান্ট, এই দেখো। সরাও তো মুখের কাছ থেকে। বন্ধ প্যান্টটা সরাও। কি ধরাও তো? এটা আমার দাদু আমার বাপকে দিয়ে গেছিল, বাপ আমাকে দিয়ে গেছে, আমার বেটাকে দেবো। এইটাই তো আমার পুরো। এই ছিঁড়া প্যান্টটা তোমার প্রুফ? এই ছিঁড়া প্যান্ট তখন চলতো? আমার দাদু তখন আলট্রা প্রো ম্যাক্স সামনে ছিল, দেখো টিকটকের ব্র্যান্ড। আর এই প্যান্টটা লন্ডন দিয়ে এনেছে, কেন জানো? এই আশেপাশে পাড়ায় ছিনালা করার জন্য। দেখো 78 সালের প্যান্ট। তুমি যেরকম বোকাচোদা তোমার দাদুও বোকাচোদা ছিল। তখন টিকটক চলতো না, তখন ফোন ছিল। এই সব দেখালে হবে না, কি ডকুমেন্টস আছে আনো। তুমি আমার দাদুর এই পুরাতন প্যান্টটা সম্মান দিলে না তো? ঠিক আছে, তুমি শুধু 2 মিনিট দাঁড়াও, 5 মিনিটে সব ডকুমেন্টস দিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কি ভেবেছো কি আমরা এখানকার বাসিন্দা না? এলাও এই সব ডকুমেন্ট। তুমি চাচা আসলেই আজব লোক। এইসব কি এনেছো? ডকুমেন্টস জানো? এইসব চলবে? কি বলতেছো? এরই মধ্যে তো ডকুমেন্টস আছে। তো আমি এই পুরাতন বালতিতে হাত দিয়ে কি তোমার ডকুমেন্টস চেক করবো? তুমি দেখাও কি ডকুমেন্টস আছে। ঠিক আছে তাহলে দেখো, এই দেখো 78 সালের প্যান্ট টিকটক। তুমি তো চাচ্ছিল করে ফেলে দিলে, বা দামে ফেলে দিলে। এই দেখো বাটারফ্লাই হাওয়া হাওয়া 13 প্রো ম্যাক্স। এইটা আমার দাদু লন্ডন থেকে কিনে আনছে ছিনালামো করার জন্য। সিঙ্গুলা এই দেখো, এই সাইডে আবার ছিঁড়া। হাওয়া খেতে পারবে, যখন মন চাই তখন হাওয়া খেতে পারবে। দাঁড়াও তোমাকে আরো দেখে। এই যে বদনাটা দেখতে পাচ্ছ, এর এবার তোমাকে ইতিহাস বলি শোনো। এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এইটা খালবিল ছিল। খালবিলটাকে দাদু উজাড় করে হেগে ফরমালিন মুক্ত ডাঙা করে দিয়েছে। তাই তো বলি যে এইখানে এত গন্ধ কেন বেরোচ্ছে। ফরমালিন মুক্ত ডাঙাবে এই গাছগুলো এত ঘন হয়েছে। বদনাটা দিয়ে আমার দাদু ঠিক এইরকম করছিল। তাহলে বলি শোনো, আগে বললাম না আমার দাদু সিনালামা করতো। এইখানে মেয়েরা পায়খানা করতে আসতো, দাদু পানি তুলে দিত। একদিন বালতিটা ফেটে গেছে বলে, বালতিটা ফেটে গেছে বলে তাই না দাদি আর দাদুর কম ঝগড়া হয়েছে। তারপরেও তুমি বলবে এই দেশের আমার নাগরিক না? তুমি নুনটুনি পাকা চাচা, তুমি বুঝবে। আমি আর এসআর করবো নি, আমি চলে যাচ্ছি। যখন ওই এসআর যখন কাগজপাতি পাবে না, তখন ওই পোঁদে লাথি মেরে যখন বাংলাদেশে পেইটে দেবে তখন বুঝবে। বাবা আমার ভুল হয়ে গেছে। বললি বাবা আমার ফোনে একটা কি একটা অন্ধকার কার্ডের ফটো আছে, ওটা কি হবে কি? দেখো তো। দেখো বাবা এই ফটোটি হবে কি? দেখো তোমারই আধার কার্ড ঠিক আছে। এলো তোমাকে এই এসআর ফর্মটা দিচ্ছি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ফিল আপ করে আমার কাছে কয়েকদিনের মধ্যে জমা দিয়ে আসবে। ঠিক আছে? আমার বাড়িতে জানো তো, এই পাশের পাড়ায়, যে দিয়ে আসবে। চলে যাচ্ছি। আরে, সরো তো এখান থেকে। কি হলো এত হুড়মুড় করে আসছিস কেন? আব্বা ওটা কি ঘটক ছিল নাকি? আমার বিয়ের বিষয়ে কি জিজ্ঞাসা করছিল না? তুমি ফটো দেখে না না, কোনো ঘরে ফটো আছে না। এই কি একটা স্যার এই স্যার এর ফর্মটা দিয়ে গেল, তুই ফিল আপ করতে পারবি কি? দেখ, নাহলে সে বাইরে কাউকে ফিল আপ করি না। ইংলিশ লেখা? আব্বাকে বুঝতে দিলে চলবে না। আরে তুমি কি আমাকে ভেবেছো আমি এসব ফর্ম ফিল আপ করতে পারবো না?
আরে তুমি টেনশন নিচ্ছ কেন? এত বছর তুমি আমাকে গোবিন্দপুর স্কুলে 12 ক্লাস লাগা পড়ালে, আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো না? তোমাকে টেনশন নিতে হবে না, আমি করে দিচ্ছি এক্ষুনি। আমি জানতাম তুই পারবি। ইনামুদ্দিন জমাদার, ঠিক আছে। হ্যালো স্যার, এই স্যারের ফর্ম এলাও। ওই দেখি এই ফর্মটা কে ফিল আপ করেছে? কেন স্যার ফর্মটা আমি ফিল আপ করেছি, দেখে তো আব্বা, আমি এমন ফর্ম ফিল আপ করেছি স্যারও আমার নাম করছে। তুমি যে এতদিন আমাকে পড়াশোনা করে তোমার টাকা ব্যর্থ হয়নি, তোমার টাকা সফল হতো। আমি জানলে বেটা তুই আমার একদিন সিনা চওড়া করবি। তোমাকে আমি কতবার বলেছি যে একটা শিক্ষিত ছেলেদের ধরে ফর্মটা ফিল আপ করবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, তুমি করলেটা কি? এইরকম ফর্ম ফিল আপের ছিরি ইজি বিজি লিখা। আমার ছেলে কি ভদ্রমূর্খ নাকি? ভারতে লিখেছে। হ্যাঁ, তোমার ছেলে খুব শিক্ষিত, এইখানে তোমার নাম হবে মুস্তাক জমাদার, ও লিখেছে মুস্তাক বিবি। তোমার বইয়ের নাম চম্পারানী বিবি, আর ও লিখেছে কি চুদমারানী বিবি। এইটা কোনো নাম ফর্ম ফিল আপ হলো? এইখানে তোমার পিন নাম্বার হবে 743503, ও মোবাইল নাম্বার লিখে দিবে। খুব শিক্ষিত তোমার ছেলে। তোমার গ্রামের নাম হচ্ছে কালীচরণপুর, ই লিখেছে কালীতালাপুর। কি ফর্ম ফিল আপ হয়েছে? যাও তুই ফর্ম নিয়ে চল যাও, যখন বাংলাদেশে পাঠাবে তখন বুঝতে পারবি। তোর ছোট বাচ্চা, তোর জন্য লোকের এত কথা শুনতে হবে? তুই তো পারবি না যখন, তাহলে আমাকে বল দিবি তো, আমি তো লোক খেলে করে দিল তুমি এটা। চল বাড়ি চল, তোকে তোকে গোবিন্দপুর স্কুলে 12 ক্লাস পড়েছি এই জন্য ফর্ম ফিল আপ করতে পারিনি বলে। যা যা। যে বয়সে 3টে লাঠি ধরে ঘরে বসে আর কথা, সেই বয়সে বাংলাদেশে যাবে রে এই ছেলে সোর বাচ্চাটার জন্য।